বর্ষবরণের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি আছে নববর্ষের উদযাপন নিয়ে, আর কি আয়োজন আছে, বিস্তারিত জানাবেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আসলে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান কিন্তু চলছে। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কিন্তু আগ্রাসন বিরোধী গান কবিতায় কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে গান কবিতায় বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু বক্তব্য তুলে ধরা হয়েছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে ফিলিস্তিনের গাজায় যে ধরনের নৃশংসতার ঘটনা ঘটেছে সেসব ঘটনা গান কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং যে ফিলিস্তিনে যেসব ধরনের ঘটনা ঘটেছে সেসব ঘটনা রুখে দিতে সবাইকে আসলে আহ্বান জানানো হচ্ছে গান এবং কবিতা। এখন কিন্তু গান চলছে, আমরা একটু যদি গানটা শোনানোর একটু গানটা শোনাবো একটু। শুনছিলেন যে আসলে এখানে কিন্তু আগ্রাসন বিরোধী এবং বিভিন্ন ধরনের গান আসলে চলছে। আসলে সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আসলে এই বর্ষবরণ অনুষ্ঠানটি আসলে শুরু হয়েছে। তো এখন পর্যন্ত আসলে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকায় কিন্তু হচ্ছে আসলে বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আসলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানুষ যেন বৈষম্যের শিকার না হয় সেসব কিন্তু গান এবং কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছিল হাকিম চত্বর থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণ আয়োজনের সব শেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। চারুকলার এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশিতা, আপনাকেও জানাই শুভ নববর্ষ। সেই সাথে আমি এখন যে চারুকলা অনুষদের সামনে দাঁড়ানো আছি, এখানে কিন্তু যে তাদের আনন্দ শোভাযাত্রা যে র্যালিটা সেটা শেষ করেই কিন্তু সকলেই এই চারুকলা অনুষদের ভেতরে প্রবেশ করেছেন। একে একে তাদের যে চারুকলার যে শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যেই কিন্তু অনেক ধরনের এবার আমরা কথা শুনতে পাচ্ছি। এক পক্ষ এক ধরনের বিভিন্নভাবে তারা কিন্তু মন্তব্য করছে, তবে সকল মন্তব্য রাগ দুঃখকে পেছনে ফেলে মনের কালো দাগ মুছে দিয়েই কিন্তু এই বাংলা নববর্ষকে আলিঙ্গন করে নেওয়ার কথাই কিন্তু বলছেন। নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু একই সুরে গান গাইছেন যে আর কোনো দোসর না, আর কোনো ফ্যাসিবাদ নয়, আর কোনো গণহত্যা নয়, আর কোনো অবহেলা নয়, দুর্ভিক্ষ নয়, এবং কি মানুষের যে মূল্যবোধ, মানুষের যে নৈতিক অধিকার, নৈতিক দায়িত্ব এবং মৌলিক অধিকারের যে বিষয়গুলো আছে সেগুলো এখন থেকে পরিপূর্ণভাবে আদায় হবে, পূরণ হবে, এমনটাই কিন্তু মানুষের জনমনের প্রত্যাশা। তবে এই আজকের এই জায়গা থেকে কিন্তু বারবার এক ধরনের কথা উঠে আসছে যেটা আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমাদেরকে দর্শকরা জানাচ্ছেন যে নতুন করে বিভিন্নভাবে আমাদের এই বাংলা সংস্কৃতিকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা করছে, একটা দল বিভিন্নভাবে উত্তেজনামূলক অথবা। বৃষ্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।